ঠিক আছে, আজ ওয়াজ হবে, আজ আদা রসুন বাটা ওয়াজ হবে একদম মাঠ খুলে, ঠিক আছে। তবে আমার বক্তব্য বাবা মিচড়ি ছুরি বক্তব্য করতে করতে অনেক রকমের কথা বলবো, ঠিক আছে। কথাগুলো একটু মাথায় রাখবেন, কিন্তু আমার বক্তব্যের ভেতরে না একটু প্যাঁচ থাকবে, প্যাঁচ। ওই প্যাঁচগুলো কি চাই ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? তোমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিতে চায়, আর নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 260, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে? আমরা জানি যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি তার নাম হলেন আল্লাহ পাক, ঠিক না ঠিক? সৃষ্টিকর্তা আল্লাহ পাক। তার পরিচয় হলো 4টে। তিনি নিজেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলে দাও আমি আল্লাহ হলাম একক। দ্বিতীয় তিনি বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। এবার আসছি সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, এই পৃথিবীতে যুগে যুগে আমি নবী পাঠিয়েছি। কেন? এ মানব জাতির পরিবর্তনের জন্য। মানব জাতি মাঝে মাঝে করেছে কি, ভালো চলেছে, আমার কথা মতো চলেছে, আবার লাইনটা ক্রস করেছে। তাই লাইনটাকে সোজা করার জন্য তাদের কাছে পাঠিয়েছি কি, নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। স্থান কাল পাত্রভেদে প্রত্যেক নবী, মনে রাখবেন, প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ, ঠিক না বেটি? প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ। তো আখিরি জামানায় যিনি এলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবারে আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আর প্রথম নবী ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সংক্ষেপে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা তুলে ধরবো আপনাদের কাছে। আর এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকেই আল্লাহর এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন কি আমার কথা? হ্যাঁ, প্রত্যেক নবীকে পৃথিবীর পরীক্ষায় তাকে পাশ করতে হয়েছে। পৃথিবীর পরীক্ষা মানে আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে সবথেকে বেশি বালা মুসিবত এসেছে নবীদের উপরে। নবীদের মতো কষ্ট পৃথিবী আর কেউ পায়নি। প্রত্যেক নবীকেই কম বেশি তাকে দুনিয়ার পরীক্ষা তাকে দিতে হয়েছে। আর আমরা তাদের উম্মত, সুতরাং আমাদেরকেও এই পরীক্ষায় পাশ করতে হবে। চলো একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো। সৃষ্টিকর্তা আল্লাহ তিনি বলছেন, বান্দা এই পৃথিবীতে একবার লক্ষ্য করে দেখিস, এই পৃথিবীতে আমার সৃষ্টির নৈপুণ্যতার ভিতরে কোনো ত্রুটি তুই পাবি না। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাই ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাই ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাই ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা নূর। আল্লাহ বলছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাই, জন্তু যেগুলো আমি তৈরি করেছি তাদের মধ্যে আছে দেখবি চতুষ্পদ জন্তু রয়েছে, পানি দিয়ে সৃষ্টি করেছে। আর
আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাই ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তাদের মধ্যে কিছু আছে বুকে হেঁটে চলে, পেট দিয়ে চলে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, তাদের মধ্যে অনেক আছে দুই পায়ে চলে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, তাদের মধ্যে অনেক আছে চার পায়ে চলে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তো সুতরাং সেই আল্লাহর সৃষ্টি জীব সম্পর্কে আপনাদের কাছে দুই একটি কথা এক্সাম্পল স্বরূপ তুলে ধরবো। চলো, তার আগে দুটো কথা আপনাদের বলে নিই। পাপ কাকে বলে? পাপ কোন জিনিসকে পাপ বলে আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি, শুনে নিন। পাপ হচ্ছে যে কাজটা করলে আপনার বুকে একটা ধাক্কা লাগবে। কি ধাক্কা লাগবে? যদি কেউ জেনে ফেলে, যদি কেউ দেখে ফেলে, এটাই হলো পাপ। আমি কি বোঝাতে পারলাম? ধরুন আপনি একটা কাজ করলেন, সেই কাজটা আপনার বুকে ধাক্কা লাগলো, ইস কাজটা করে ফেললাম, ঠিক হলো না। এখন যদি কেউ জেনে ফেলে, আমি কি করে মুখ দেখাবো তার সামনে? এটাই হলো পাপ। এটা আমার কথা নয়, নবীর কথা। চলে, তো সেই পাপ থেকে বাঁচার জন্য আমরা কি করি? আলেম উলামাদেরকে ডেকে, ধর্মতত্ত্ববিদদেরকে ডেকে, ধর্মের বাণীর মাধ্যমে, আল্লাহর গজবের মাধ্যমে, নবীদের জীবন কাহিনীর মাধ্যমে, কোন মহাপুরুষদের জীবন কাহিনীর মাধ্যমে, বাস্তব জীবনের কিছু মাধ্যম মানে চলচ্চিত্র জীবনের মাধ্যমে আমরা পরিবর্তন হওয়ার মানসিকতা তৈরি করি। ঠিক না বেঠিক? আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন বাপেরা, আগে থেকে বলে নিচ্ছি। হ্যাঁ, যে কজন বসে আছেন, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই দুটো অনুরোধ করব। দয়া করে কেউ ঘুমাবেন না, আর যদিও ঘুম পায় উঠে চলে যাবেন। কারণ আমার বক্তব্য হলো নেগেটিভ পজিটিভ। আমি শুধু নেগেটিভ ওয়াজ করা লোক নই, আর শুধু পজিটিভ ওয়াজ করা লোক নই, দুই দিকের ওয়াজ করবো আমি। যখন নেগেটিভ পজিটিভ ওয়াজগুলো করব তখন আপনি জেগে থাকবেন, আর যখন নেগেটিভ ওয়াজটা করব তখন আপনি ঘুমাবেন। আর আমি সকালবেলা চলে যাওয়ার পরে আমার গোষ্ঠী উদ্ধার করবেন চায়ের দোকানে বসে। ও পাঠশালায় আমি পড়িনি, আগেই বলে দিলাম। সুতরাং যা হবে এখানেই হবে, ঠিক আছে? আচ্ছা, তা ওয়াজ কি আপনাদের কাছে গরম গরম হবে না নরম নরম হবে? হ্যাঁ, গরম গরম হবে। মার কাটারের মাঠ খুলে একদম পুরো এই সে মাইক। আচ্ছা, এই দেখেছে তো, চলো। আচ্ছা চলো, সে মাইকলা আছে না পালিয়েছে? আছে দোস্ত, তুমি মাইকলা, তোমার টেনশন নেই, তুমি ঘুমিয়ে পড়ো দোস্ত, ঘুমিয়ে পড়ো, চিন্তা নেই। আরে ভাই, এক জায়গায় ওয়াজ করতে গেছি জানেন, এক জায়গায় ওয়াজ করতে গেছি, ইয়াং ছেলেরা আমার দাওয়াত দিয়েছে। কারণ ইয়াংদের ওয়াজ করি একটু বেশি, প্রেমের ওয়াজ করি বেশি। ওরে বাপ রে বাপ, বিশাল ওয়াজ একদম। তো এখন করেছে কি, ইয়াং ছেলেরা মাইকলাকে দাওয়াত দিয়েছে, আমাকেও দাওয়াত দিয়েছে, প্যান্ডেলওয়ালাও দাওয়াত দিয়েছে। তা মাইক যখন সেটিং হচ্ছে, মাইক যখন সেটিং হয় দেখবেন একটু ডিস্টার্ব করে না, টং টাং করে ডিস্টার্ব করে। তো যখন ডিস্টার্ব হচ্ছে তখন দু একজন যুবক ছেলে, কমিটির ছেলেরা মাইকলাকে বলছে, ও বেই তোর মাইক এখন যা হচ্ছে হোক, মারুফ ভাই স্টেজে উঠে যদি বলে যে তোর মাইক খারাপ, তোর পয়সাই দেবো নি, তোর মাইকের 12টা বাজিয়ে দেবো। প্যান্ডেলওয়ালার মাইক মাথায় হাত। মারুফ ভাই কোন বক্তা, খোঁজ। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরছি ওয়াজের শুরুতেই। আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি বাপ, এই আজকের এখানে আমি কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি। 27 বছর, 1994 সাল থেকে, আর আজকে আমার জলসার বয়স হলো 27 বছর। এই 27 বছর আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি। আর এই আজকের এশার নামাজ পর্যন্ত বাপ, 7 বছর বয়স থেকে আজ এশার নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো নামাজ আমার বাদ নেই, 5 ওয়াক্ত নামাজ বাদ নেই।
আদায় করে দিয়েছি। কাজা হয়েছে, এ ভাই আসতে, কাজা হয়েছে, দুদিনের কাজা, কাজাটাও আদায় করেছি বাপ। এই দুটো জিনিস আমি কিন্তু খুব সচেতন। তা আমি স্টেজে ওঠার আগে অজু করছি, ওই টিউবওয়েল জানেন কল টিপে টিপে অজু করে, ওই কল টিপে অজু করছি। তা মাইকলা আমার কাছে গেছে, আমিও জানি না ও মাইকলা, আর ও জানে না আমি আব্দুল্লাহ গিল মারুফ সেই বক্তা। এখন আমাকে বলছে, ভাই তোর বাড়ি কোথায় ভাই, আমার বলছে। তা আমি বলছি কেন বল দিন, বলছে এই তোদের এখানে যে বক্তাটা হচ্ছে না, এই বক্তা হচ্ছে না, মারুফ ভাই কোন বক্তা বলতে পারবি ভাই তুই, আমাকে বলছে জানি। তা আমি তখন বলছি উনি এসে গেছেন, এবার স্টেজে উঠবেন, তুই জানিস না? আমি বলছি না। বেকার মাল কোথায়, চল কল টিপ জল খাই, বলে আমি ওর কল টিপে দিচ্ছি, ও জল খেলো, বুঝতে পারছেন? এবারে আমি অজু করে স্টেজে উঠছি, এবার কিছু লোক আমার পেছন পেছন আসছে, ও দেখলে রে এই মালটাই তো মনে হয় অজু করে মুখ ধুচ্ছিল, বুঝতে পারছি হাইট সাইড খারাপ, বুঝতে পারছি এখন তো একটু দাড়ি টাড়ি পেকে গেছে। তো এবারে কাছাকাছি এসে বুঝতে পেরেছে, তখন আমার ও বলছে মাইকলা, স্যার 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 একটা কথা বলবো স্যার, একটু আসুন না। তা আমি একটু আড়ালে গেছি, যেতে আমাকে বলছে আমি হিন্দুর ছেলে, আমি মাইকলা, আপনি দয়া করে স্টেজে উঠে বলবেন মাইকটা ভালো, নইলে এরা পয়সা দেবে না। তাহলে ভাই তোর চিন্তা নেই, তোর চিন্তা নেই, আমি মাইকে উঠি তোর বলবো ভালো, টেনশন নেবে না। এবারে ও আমার বাম দিকে মেশিন পত্র নিয়ে বসে, বাম দিকে জানেন, আর আমি এখন শ্রোতাদের দিকে মুখ চেয়ে বক্তব্য করছি। আর আমি প্রথমে টান টন দিই না বাবা, একটু ধীরে ধীরে টুকটুক টুকটুক করে বলি। এখন 15 মিনিট হয়ে গেছে শ্রোতাদের দিকে চেয়ে বলছিলাম জানেন, ওর দিকে তাকাইনি, ওর কথাটা আমার খেয়াল নেই, ওর খালি অনেকক্ষণ থেকে মুখের দিকে চেয়ে আছে, কখন আমার দিকে তাকাবে, আমাকে ভালো বলবো, আমি একটু বিড়ি টিড়ি খেতে যাব, এ তো বলছেও না ভালো। এবার কিছুক্ষণ পরে যেই ঘুরেছি ওর দিকে তাকিয়েছি, আর ওর কথা মনে পড়ে, তখন আমি বলছি বক্তব্য করতে করতে জুমলায় মোতারিজা বক্তব্য করতে করতে বলছি না মাইকটা খুব ভালো, যেই বলেছি না, ও তখন কমিটির ছেলেদের দিকে চেয়ে বলছে, ও ভাই এই দেখ মাল্লু দিবি কাল সকালে, বুঝতে পারছে? আর তার 15 মিনিট পরে আবার মাইকটা খারাপ হয়ে গেছে। তখন বুঝলাম যে অবস্থা খুব কেরোসিন। তো যাক বাপ, চিন্তার কোনো কারণ নেই। এই মনে হচ্ছে তেরেঙ্গা খাচ্ছে না, আমি জানি তো, তেরেঙ্গা খৈনি গুটকা হাজারো শান্তি অশান্তি খেয়ে একদম 12টা। এই এই বাঁকড়ার অনেক মেয়েরাও নাকি তেরেঙ্গা খায়। আরে ভাই আমি আগে জানতাম, আরে মুর্শিদাবাদে অনেক মেয়ে ছেলেও বিড়ি খায়, তা কি হয়েছে? তা যাক, মেয়ে বলে কিছু মানুষ নয়। ওরে বাবা, তারা হিজড়ে, তার কি অবস্থা, কি হাততালি মারবে এমন মাথা ফাটিয়ে দেবে। চলো আগিয়ে যাচ্ছি বাপেরা। তা আপনাদের কি ব্রেনটা ঠিক ইয়ে উঠতেছে কেন রে, ফটফট করে থুতু ফেলছে কেন? যাক, তা ভাই ব্রেনটা কি একটু ক্লিয়ার হয়েছে? এবার কি ওয়াজ হবে? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর। কি তেজ রে ভাই, ঠিক আছে, আজ ওয়াজ হবে, আজ আদা রসুন বাটা ওয়াজ হবে একদম মাঠ করলে, ঠিক আছে? তবে আমার বক্তব্য বাবা মিচড়ি ছুরি, বক্তব্য করতে করতে অনেক রকমের কথা বলবো, ঠিক আছে? কথাগুলো একটু মাথায় রাখবেন, কিন্তু আমার বক্তব্যের ভেতরে না একটু প্যাঁচ থাকবে, প্যাঁচ, ওই প্যাঁচগুলো একটু বুঝে নেবেন, নইলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। টেনশন নেবেন না। দেখতে পাচ্ছি শ্রোতা এখানে খুব ভালো আছে, ফেরেশতারা চিয়ার সমেত নিয়ে চলে আসতে জান্নাতের ভেতর থেকে। এই দেখ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালেক, আজরাইল এলেই তো সব মরে যাবে। যাক বাবা, চল ঠিক আছে। শ্রোতা বললো বক্তা স্টেজে উঠছে, ওয়াজ করছে, শ্রোতা ঘুমোচ্ছে। শ্রোতা কি ঘুমোবে? কি ওয়াজ করলে তুমি ঘুমোবে? শ্রোতা ঘুম চলে যাবে জনমের মতো। বুড়োদের ভালোবাসার ওয়াজ করলে জেগে যাবে। এখনকার বুড়োরা, এই বাস্তব কথা বলছি, ভালোবাসার ওয়াজ করলেই বুড়োরাও জেগে যায়। ছেলের বিয়ে, মেয়ে দেখতে গিয়ে নিজেই বেকন নিয়ে চলে এসছে। আরে বাস্তব কথা, কথাগুলো সাময়িক কথা বলছি বাপ, একদম। চলো আমার বাপেরা, একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা
আগে কি নবীদের আলোচনা শুনবেন না আমাদের আলোচনা আগে শুনবেন? আল্লাহর আলোচনা সংক্ষেপে বলে দিয়েছি বাবা, আর বেশি বলবো না। আল্লাহর আলোচনা আর বলবো না, ওখানেই শেষ করে দিলাম। নবীদের আলোচনাটা একটু করে নি, তারপরে আমাদের আলোচনা হবে। ক্লিয়ার? চলো, নবীদের আলোচনা করতে গিয়ে অনেক কথা আমি আজকে বলবো। কই দেখি না, হ্যাঁ দাঁড়া, এরা আবার কি চিরকুট দিয়ে যে বাজার টাজার করবো, দাঁড়া বাবা। দুটো প্রশ্ন আছে। নবীজির একের বেশি বিবাহ করেছিলেন, উনি কি যৌন ক্রিয়ার জন্য করেছিলেন না আমাদের কিছু শিক্ষার জন্য করেছিলেন? আচ্ছা, নবীজি কত বছরে নবুয়ত পেয়েছিলেন, কত বছর দুনিয়ায় ছিলেন, কতবার জিহাদ করেছিলেন? উনি কি ধর্ম প্রচারের জন্য জিহাদ করেছিলেন? মুসলমান সত্যি কি সন্ত্রাসী? বিষয়ে ব্যাখ্যার। হিরুলাল, যাই হোক বাবা, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, উত্তরটা দেবো ইনশাল্লাহ। উত্তরটা এখন দেবো না একটু পরে দেব? পরে দিলে হবে নাকি? হ্যাঁ, আমি যদি ভুলে যাই বাবা আমার একটু মনে করে নেবে, কারণ আমি খুব ভোলা মানুষ তো। হ্যাঁ, আর প্রশ্ন আর উত্তরগুলো দেবো ইনশাল্লাহ। বাপের একটু ধৈর্যের পরিচয় দিই, টেনশন নেবেন, উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভুলে গেলে একটু স্মরণ করিয়ে দেবেন। চলো, এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহর পরীক্ষায় তাকে পাশ করতে হয়েছে। কিরকম? একটা একটা করে বলে নি। এক নম্বর, প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। আদম নবীকেও আল্লাহর পরীক্ষায় পাশ করতে হয়েছে। সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে বহুদিন চোখের পানি ফেলতে হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন তোদের নবী আদম প্রথম, তোদের বাপ, সেই বাপটাকেও আমার পরীক্ষায় পাশ করতে হয়েছে। দ্বিতীয় নবী নাম হলো তার নূহ নবী। প্রথম নবী আদম, তিনি বেঁচে ছিলেন কত? 1000 বছর। আর নূহ নবী বেঁচে ছিলেন 950 বছর। 950 বছর জীবনে তার কি হয়েছে? বহুত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। রাস্তায় বেরোলেই লোকে না কি করতে জানেন? খালি গলা টিপে ধরত। নূহ নবী খালি গলা টিপে ধরত। নূহ নবী একদিন দুঃখ করে নূহ নবী বলছে, আল্লাহ এত কষ্ট, দুটো নবীর স্ত্রীও তাই, বাইরে গেলে ওই রকম, আর বাড়িতে স্ত্রীকে যে বলবে, স্ত্রীকে বললো স্ত্রীও সেই শয়তানদের পক্ষে। দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি, একটা হলো নূহ নবীর স্ত্রী, একটা হলো লূত নবীর স্ত্রী। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা। আর প্রশ্ন আছে না? আচ্ছা, নূহ নবীর স্ত্রীর নাম হলো ওয়াহিলা, লূত নবীর স্ত্রীর নাম ছিল ওয়াইলা। নূহ নবীর স্ত্রী বলল কি? নূহ নবীকে কি বলতো জানেন? পাগল বলতো। বউ তার স্বামীকে বলে পাগল। কি কষ্ট বলুন দিনি, এই বাস্তবেও তাই আছে, একদম বাস্তব কথা। মা বোনরা রেগে যাবেন না, একদম বাস্তব কথাটা তুলে ধরছি। হ্যাঁ, কলজে ঘামারা কথা কিন্তু, হ্যাঁ, হট করে কিন্তু রেগে যাবেন না আমার কথায়, কিন্তু হুট করে রেগে গেলে কিন্তু বিপদ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিন, আমার কথাগুলো একটু শুনে নিন, তারপরে রাগ করেন যা করেন করবেন। এখনো বাস্তবে তাই, কিছু স্ত্রী আছে স্বামীর প্রতি প্রচন্ড, স্বামীকে ভ্যালু দেয় না, পাগল বলে, কি বোঝে না ইত্যাদি। এই জন্য একটা লোক 4টে বিয়ে করেছে, বিয়ে করে একটা ছড়া লিখেছিল। কি ছড়া? 1 নম্বর বউ চিংড়ি মাছের খোসা, 2 নম্বর বউ সদাই করে গসা,
3 নম্বর বউ সাথে বসে খায়, 4 নম্বর বউ ও কাঁধে চড়তে চায়। কবিতাটা হয়েছে ঠিক? এই বে করেনি বলছে হয়েছে। কি আশ্চর্য। চলেন, বিবাহ করতে গেলে কটা গুণ থাকতে হবে? 3টে। শর্ট কথাগুলো বলবো। বিবাহ, বয়সই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিয়ে করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে লাভ আছে? বয়াকারে বাহন। বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। কিরকম? তোমার পুরুষত্ব আছে, খাবার ক্ষমতা নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা চলবে না। তোমার পুরুষত্ব নেই, কোটিপতির ঘরের ছেলে, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। তাহলে বয়সই বিবেক, বয়াকারে বাহন। এবার অক্ষরটা কি? হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ওই স্ত্রী বলে সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে। ঠিক না বেটি? মনে রাখবেন, বিবেক, বাহন আর হৃদয়, এই 3টে গুণ যে পুরুষের থাকবে, সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র। আর 3টের একটাও না থাকলে অযোগ্য, অপদার্থ। এবার চলুন একটু খুলে বলি, কোন মেয়েকে বিয়ে করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবেন? সাদা চামড়া দেখে, একলা বাপের একটা মেয়ে দেখে, পয়সা ভালো আছে দেখে পেছনে ছুটবে? বোকা কোথাকারে। ভালোবাসার কোনো গ্যারান্টি নেই। মুরগি পোচার, এখনকার ভালোবাসার মুরগি পোচা দুটোই সমান। তুমি বোঝো কোন মেয়েকে বিবাহ করবে? কোরআনে আছে। যুবক ভাইরা ভালো করে শুনে নাও, যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে। কটা? 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করবে। যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? খালি একলা বাপের একটা মেয়ে দেখে, খালি ওস্তাগারের মেয়ে দেখে বৌমা করতে যাবেন, ছুটবেন, ফেঁসে যাবেন। 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করবেন। আমি সব দলিল দেবো কোরআন থেকে, কথাগুলো মনে রাখবেন। 2 নাম্বার, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলেকে দেখে খালি মেয়ে দিতে ছুটবেন? সব একলা বাপের একটা মেয়ে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা? 2টো। এটা মাথায় রাখবেন। আমি যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন, এই দায়িত্ব হলো আপনাদের। এবারে আসছি আলোচনার কয়েকটা টপিকস বলে দিচ্ছি। তাহলে প্রথম টপিকসটা আলোচনা হবে নবীদের আলোচনা। সংক্ষিপ্তভাবে নবীদের টুকটুক করে জীবনী তুলে ধরবো, আর একটা করে বাস্তবের সঙ্গে মিল ধরে দেখিয়ে দেবো। 2 নাম্বার টপিকস হবে কি? বিবাহ সম্পর্কে। কোন মেয়েকে বিবাহ করবেন, কোন ছেলেকে বিবাহ করবেন। 3 নাম্বার আলোচনা হবে কি? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ নিয়ে আলোচনা হবে। ক্লিয়ার? এই 3টে টপিকসের উপরে আলোচনা করব, আর এই 3টে টপিকসের ভিতরেই আমার বক্তব্য অনেকটাই হবে ইনশাআল্লাহ, আপনারা যদি আমার সঙ্গে একটু কোঅপারেট করেন। এবার আয়াতগুলো পড়ে ফেলি, কোন আয়াতগুলোর ব্যাখ্যা হবে। নবীদের আলোচনা হচ্ছে কি? আমি আগে আয়াতটা পড়ে দিয়েছি। বিবাহের আলোচনার আয়াতটা কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই 6টা বিবাহের কথা বলে দিলাম। এবার আসছি কিয়ামতের আলামত কি হবে, পৃথিবী ধ্বংসের আলোচনা কি হবে, বাস্তবে কিভাবে চলাফেরা করবেন, এটার আলোচনা হবে। তার দলিল আয়াতটা বলে দিচ্ছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। এই আয়াতটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আর সব প্রশ্ন যা আছে সব হবে ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। আদম নবীকে এই পরীক্ষায় পাশ করতে হয়েছে, নূহ নবীকে এই পরীক্ষায় পাশ করতে হয়েছে। লূত নবী জামানার লোকেরা কি করতো জানেন? এই যুবক ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও। লূত নবীর জামানার লোকেরা করতো কি? সমকামিতা করতো। সমকামিতা বোঝো? সমকামিতা কাকে বলে শুনে নিন। সমকামিতা হচ্ছে ছেলে বিয়ে,
মেয়ে মেয়ে বিয়ে। এখন বর্তমান সরকার, অনেক দেশের সরকার এটাকে বৈধ ঘোষণা করেছে, ইসলাম এটাকে কঠোরভাবে হারাম বলেছে। লূত নবীর জামানায় এই পাপ কাজটা চলছিল। এজন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতার মাধ্যমে ওই এলাকাটাকে ধ্বংস করে দিয়েছিলেন। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, এই আয়াতটার ব্যাখ্যা। এবারে আসছি লূত নবীর স্ত্রী ঈমান আনেনি, তার নাম ছিল ওয়েলা। একের পর এক নবী এলো, তারপরে নবীদের মধ্যে একটা নবী এলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নন, ওনার নাম হলো খাইনুক। কি বললাম? খাইনুক। ইদ্রিস নামটা হলো কি করে? দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দের অর্থ হলো লেখাপড়া করা। ওর থেকে ইসমে জারফে মাকান ইস্তিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়, মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। তো হযরতে খাইনুক ওরফে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস নামটা কিভাবে হলো ভালো করে শুনে নিন। জিবরাইল যখন ওহী দিয়ে যেতেন ইদ্রিস নবী, তখন ওই খাইনুক নবী ভুলে যেতেন, খালি ভুলে যেতেন। আল্লাহ বললেন, খাইনুক তুমি লিখে রেখে দাও। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া যিনি করেছিলেন তিনি হলেন হযরতে খাইনুক নবী ওরফে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। আমি যেই আপনাদের সঙ্গে এই আঙুল তুলে তুলে কথা বলছি, এই আঙুল তুলে কথা বলছি না, এই আঙুল তুলে কথা বলবেন। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন উম্মতদের সঙ্গে। এখন যদি আপনি যদি আঙুল তুলে একজনের সঙ্গে কথা বলেন না, কি বলবে জানেন? ওই 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 আঙুল নাবা, ঠিক না বেটি? তাহলে জানতে হবে ও এই জিনিসটা জানে না। এই আঙুল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। কোন নবী? ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোরা ইদ্রিস নবীকে স্মরণ কর। ইদ্রিস নবীর আদর্শ কি ছিল? তিনি করতেন কি? উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। তাহলে কেউ যদি আঙুল তুলে কথা বলে তাকে কোনোদিন বলবেন না বেয়াদব ফিয়াদব করবেন না, আর নতুন হাদিসও বলবেন না। হাদিস কোনোদিন নতুন নয়, তুমি জানো না বলে তোমার কাছে ওটা নতুন, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস করো না। কি? 1 নাম্বার, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, এই গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। আর 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। আপনারা কি করেন? অনেকে মাস্ক পরে নামাজ পড়ে, তাই না? খবরদার নয়। তোমাকে বাঁচিয়ে রেখেছে কে? তোমাকে পাঠিয়েছে কে? খাওয়ায় কে? জীবন দিয়েছে কে? নেবে কে? রোগ দিয়েছে কে? নেবে কে? নামাজে দাঁড়িয়েছো কার সামনে? মুখ ঢেকে কেন? তোমাকে বেকার থেকেছো নাকি? মুখে রুমাল দিয়ে বসে আছো? এই জন্য বলে দিচ্ছি, খবরদার নয়, এ দুটো কাজ করবেন না। নবীর কথা, আমার কথা নাই বাপ, আমি ব্যক্তিগত কথা বলতে চাই না। এবার আসছি, এরপরে এলো ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীকেও এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে। কিরকম পাশ করতে হয়েছে? নিজের ছেলের গলায় ছুরিও চালাতে হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহর পরীক্ষায় পাশ করতে গিয়ে ছুরিও চালাতে হয়েছে ছেলের গলায়। আবার তাকে করতে হয়েছে কি? কষ্টও করতে হয়েছে বিভিন্ন দিক নিয়ে। আলোচনা অনেক দীর্ঘ, জাস্ট একটা একটা করে বলে আসছি। এবারে আসছি জাকারিয়া নবী। জাকারিয়া নবীটাকে ঈসা নবী নাম শুনেছেন? ঈসা নবীর মায়ের নাম জানেন? মারিয়াম। মারিয়ামের বাপের নাম হলো ইমরান, মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মনে রাখবেন এগুলো। তো মারিয়ামের খালু, কি বললাম? মারিয়ামের খালু হলো জাকারিয়া নবী। জাকারিয়া নবী। আর জাকারিয়া নবীর ছেলের নাম ছিল ইয়াহইয়া নবী। তাহলে মারিয়ামের খালাতো ভাইয়ের নাম কি হলো? ইয়াহইয়া নবী। মনে রাখবেন এগুলো, এই নবীদের সম্পর্কগুলো বলে যাচ্ছি, নইলে গন্ডগোল হয়ে যাবে। ইব্রাহিম নবী
দুই স্ত্রী ছিল। মা বোন এবার শুনে নিন, ইব্রাহিম নবীর দুটো স্ত্রী। একটা স্ত্রীর নাম ছিল সারা, আর একটা স্ত্রীর নাম ছিল হাজেরা। সারার ছেলের নাম ছিল ইসহাক নবী, হাজেরার ছেলের নাম ছিল ইসমাইল নবী। কে বড়? ইসমাইল আর ইসহাক হলেন শতাতো ভাই। বড় কে? ইসমাইল নবী বয়সে বড়। কত বছরের? 14 বছরের। কত বললাম? এগুলো মনে রাখবেন, 14 বছরের বয়সে বড়। আচ্ছা, বাপের পরেই যদি বাপের 4টে ছেলে হয়, বাপের 4টে ছেলে, বাপের পরে কোন ছেলের স্থান? কোথায় পেলেন? কোরআনের দলিল। কোরআন পড়তে পড়তে পাবেন ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। ইব্রাহিমের বেটা হলো ইসমাইল, ইসমাইলের ভাই হলো ইসহাক, ছোট, 14 বছরের ছোট। ওই জন্য বাপের পরই ইসমাইলের নাম আছে। ইব্রাহিমের পরই ইসহাকের নাম নেই কোনো জায়গায়, ইব্রাহিমের পরই ইসমাইলের নাম আছে। এর থেকে প্রমাণ হয় বাপের পরই স্থান হলো বাপের বড় বেটার। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে এলাম, আরেকটা এগিয়ে যাচ্ছি। ইসমাইল নবীর বিবাহ করেছিলেন। মায়েরা ভালো করে শুনে নিন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা। ইসমাইল নবী বিয়ে করেছিলেন জুরহুম গোত্রের একটা মেয়েকে। কোন গোত্র? মনে রাখবেন, ইসমাইল নবী জামাই হলেন জুরহুম গোত্রের জামাই। আর কাবা শরীফের চাবি থাকে ওই জুরহুম গোত্রের বংশধরের কাছে, মনে রাখবেন। তো জুরহুম গোত্রের মেয়েকে একটা বিয়ে করলো ইসমাইল নবী। বিয়ে করতে ইসমাইল নবী বাড়ি ছিল না, বউ বাড়ি আছে। ইব্রাহিম নবী হলো শ্বশুর, শ্বশুর মশাই এসেছিলেন ইসমাইল নবী বেটার বাড়িতে। এসে জিজ্ঞাসা করছে, মা তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? তোমার স্বামী তোমার সঙ্গে কিরূপ আচরণ করছে? তাই ইসমাইল নবীর স্ত্রী কি বলেছিল জানেন? এমন কিছু কথা বলেছিল, মায়েরা ভালো করে শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। ইসমাইল নবীর স্ত্রী এমন কিছু কথা শ্বশুরকে বলেছিল যে কথাটা ইব্রাহিম নবীর পছন্দ হয়নি। ইব্রাহিম নবী যাবার সময় বৌমাকে বলে যাচ্ছে, মা তোমার স্বামী বাড়ি এলে বলবে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, সালাম দিয়েছে, আর ঘরের চৌকাটে একটু ঘুণ ধরেছে। ঘুণ ধরেছে বুঝতে পারছেন? পোকা ধরেছে, ঘুণ ধরেছে, চৌকাটটা একটু পাল্টে নিতে বলবে। এ মেয়ে ছেলে করেছে কি, যেই ইব্রাহিম নবী চলে গিয়েছেন, করেছে কি, ঘরের 4-5টা ভালো করে দেখছে, কোনো ঘুণই ধরেনি, কাঠটা ভালোই রয়েছে। ইসমাইল নবী বাড়ি এসছে, আসার পরে বউ বলছে, জানেন একজন লোক এসেছিল, বৃদ্ধ মানুষ, এসে আমাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, তোমার স্বামী কেমন আছে, তোমরা কিভাবে আছো? তখন আমি জিজ্ঞেস করলাম, আমি বলেছি। বলার পরে তখন ইসমাইল নবী বলছে, কি বললো লোকটা? তো বলছে ওই বৃদ্ধ লোকটি বলল যে আমি আজকে চলে যাচ্ছি, আর তোমার স্বামী এলে বলবে ঘরের চৌকাটটায় ঘুণ ধরেছে, পাল্টে নিতে। আমি অনেকক্ষণ তো দেখছি ঘরের চৌকাটে কোনো ঘুণই ধরিনি। তখন ইসমাইল নবী করলেন ওই বউকে ডিভোর্স দিলেন, ছেড়ে দিলেন। ফের একটা বিয়ে করলেন, ওই জুরহুম গোত্রের অন্য একটা মেয়েকে বিয়ে করলেন। করে ফের কিছুদিন পর ইব্রাহিম নবী এসছে, শ্বশুর মশাই এসে বলছে, মা তোমরা কেমন আছো? ভালো। তোমার স্বামী কেমন আছে? ভালো। তোমার স্বামী তোমার সঙ্গে কিরূপ আচরণ করে? ভালো। খুব কষ্টে আছো মা তোমরা? তখন দ্বিতীয় বউটা কি বলছে শুনুন, আপনি মুরব্বী মানুষ, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। কি দোয়া করব মা? আমি যেন আমার স্বামীর সেবা করতে পারি সারাটা জীবন। আমার স্বামী খুব ভালো মানুষ, স্বামী না সারাদিন ইসলাম প্রচার করে, আর আসে তো খুব কষ্ট হয়। আমি যেন সারাটা জীবন আমার স্বামীর সেবা করতে পারি, এই দোয়াটুকু করবেন। আমরা যেন শান্তিতে আল্লাহ রাখেন, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন যেতে পারি। যাবার সময় ইব্রাহিম নবী বৌমাকে বলছে, বৌমা বলেন, মা তোমার স্বামী এলে বলবে একটা মুসাফির এসেছিল, বলেছে দুটো কথা, বলবে সালাম দিয়েছে, আর বলবে ঘরের চৌকাটে এখনো ঘুণ ধরেনি, ঘরের চৌকাটে এখনো ঘুণ ধরেনি, এটা যেন পাল্টে যেন না নেয়, এটা রেখে দিতে বলবে, এখনো ঘুণ ধরেনি। কিছু বুঝতে পারলেন ওয়াজ? মা বোনরা বাড়িতে এবার বসে চিন্তা করুন। এবার ইসমাইল নবী বাড়ি এসছে,
বুখারীর হাদিস বলছি, গল্প করছি না। এটা বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, এইভাবে তাদের গল্প আকারে বলি। বুখারীর হাদিস গো বাপ, আমার নিজের কথা নয়, বাংলায় সুন্দর করে বুঝিয়ে গল্পের মতো করে বলছি। বুখারীর হাদিস এটা। তো এবারে করেছে কি, ইব্রাহিম নবী যে ইসমাইল নবী বাড়ি এসছে, আসতে বলছে এরকম জানেন একজন বৃদ্ধ লোক এসেছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে কি বলেছে? বলছে এসেই বললো, আমাকে বললো, সব জিজ্ঞেস করলো, আমি সব বললাম। বলতে লোকটা খুব খুশি হলো, হয়ে আমাকে বলে গেল যে তোমার স্বামী এলে বলবে একজন মুসাফির এসেছিল, সালাম দিয়েছে, আর ঘরের চৌকাঠটা এখনো ঘুম ধরেনি, যত্ন করে রেখে দিতে। তখন ইসমাইল নবী বলছে শোনো, তোমার আগে আমি বিয়ে করেছিলাম, হ্যাঁ আমি সেই বউটাকে ডিভোর্স দিয়েছি। হ্যাঁ কেন, কেন ডিভোর্স দিলেন, ছেড়ে দিলেন বউটাকে? বলছে ও আমার, উনি হলেন আমার বাপ। বলে সে কি? বলে উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাপ। বলে সে কি? বলছে হ্যাঁ, আগের বউটার কাছে এসেছিল, এসে বলেছে, আর আমার আগের বউটা করেছিল কি, আমার নামে যত দুর্নাম বদনাম যা করার করেছে, তখন আব্বার পছন্দ হয়নি, আল্লাহরও পছন্দ হয়নি। তাই আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আব্বাকে বলে দিয়েছিলেন, ইব্রাহিম তোমার এই ছেলের বৌমাকে, তোমার বৌমাকে বলে যাও যে ও যেন ছেলে এসে ওই বউকে ডিভোর্স দেয়, কারণ স্বামীর দুর্নাম বদনাম করেছে। তুমি একজন নবী, নবীদের দুর্নাম বদনাম করেছে, তাই তাকে ডিভোর্স দিয়েছি। তুমি যেহেতু দুর্নাম বদনাম করুনি, তুমি কি বলেছো? আমি দোয়া চেয়েছি তো ওনার কাছে, আমি যেন ভালোভাবে থাকতে পারি, এইটুকুই বলেছি। আল্লাহ তোমার ব্যবহারে খুশি হয়ে গিয়ে আল্লাহ তোমাকে রাখার জন্য বলে দিয়েছে। জোরে বলুন। এখান থেকে কি বুঝলেন? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এবার শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী, ওই সমস্ত স্ত্রীরা হলো জাহান্নামী যারা তাদের স্বামীর দুর্নাম বদনাম লক্ষ্য করে করে বেড়ায়, যারা তাদের বান্ধবীদের সঙ্গে স্বামীর গোপন কথাগুলো বলে বলে বেড়ায়, ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী। ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী যারা তাদের বন্ধুদের সঙ্গে স্ত্রীর গোপন কথাগুলো খুলে খুলে বলে বেড়ায়। লজ্জা করে না? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আল্লাহর কোরআন বলছে স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয় খবরদার করবি কি, দরজাটা বন্ধ করবি, স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসবি দুজনে, দরজাটা বন্ধ করি, স্বামী স্ত্রী দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে দুজনেই সমস্যার সমাধান করবি, আর আমি আল্লাহ তোদের মাঝে বিচারক হয়ে থেকে যাব। শুধু আমি আল্লাহ থাকবো না, তোর স্বামীর দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আর স্ত্রীর দুই কাঁধে দুই ফেরেশতা আছে। কজন হলো? 5 জন হয়ে গেল। আমি আল্লাহ আছি আর 4টে ফেরেশতা রয়েছে, 5 জন, আর তোরা 2 জন, মোট হলি 7 জন। ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী। এরপরে নবীজি বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাবেন না যেন, ওটা বলিনি। হ্যাঁ, সেদিন ওয়াজ করছি, যেই বলেছি নবীজি বলেছেন তোমরা যেমন খাবে বউদের তেমন খাওয়াবে, তখন একটা মদখোর ওয়াজ শুনতে শুনতে বলছে হুজুর হুজুর আমি আপনার ওয়াজ বুঝতে পেরেছি। কি বুঝেছো বাপ? তা বলছে হুজুর আপনি বললেন তোমরা যেমন খাওয়াবে বউ খাবে বউদের তেমন খাওয়াবে, এটা বুঝতে পেরেছি। কোনটা বুঝতে পারোনি বাপ? তা বলছে আপনি বললে ভাষা বুঝতে পারছেন, আপনি আর তুমি একসঙ্গে চলছে। আপনি বললে যে তোমরা যেমন পড়বে বউদের তেমন পরাবে, আমরা তো প্যান্ট আর গেঞ্জি পরি, বইদের উপরবো। না বাবা, আল্লাহ নবী বলেছেন তুমি যদি রেমন্ডের পোশাক পরে থাকো, প্যান্ট আর শার্ট পরে থাকো রেমন্ডের পোশাক, আর বউটার বেলা মেনুয়ার অনু শাড়ি 200 টাকা দাম বাজারে কেউ নেয় না, তুমি আদর্শবান স্বামী নও। বাপেরা, বিয়ে করলেই খালি স্বামী হওয়া যায় না, আর কয়েক কটা আজকে স্বামী স্ত্রীর আদর্শন বাঁটবো, ঠিক না বেটি?